হ্যাঁ হোয়াটসঅ্যাপ পিপল কি অবস্থা সবার, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম নিউ একটি ভিডিও। সো গাইস আজকে তোমরা জানো টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছো যে কি ধরনের একটা ভিডিও হতে চলেছে। তো গাইস আজকের ভিডিওটা করব, আমাদের বাড়িতে অনেকগুলো আম গাছ আছে, প্রায় 7-8টা, ঠিক আছে। তো কিছু কিছু দু একটা ছোট, দেন সবগুলো বড় বড়, ঠিক আছে। তো যেহেতু আজকে আসছি, কালকে চলে যাবো ঢাকাতে, এই জন্য গাইস আমরা ছোটবেলায় যা করতাম আগে, সবসময় আম্মু আব্বু ডাকতো যায় আম মাখায় খা, আম্মু মাখায় দিত, আমরা খাইতাম, ঠিক আছে। তো এখন বর্তমানে আমরা যেহেতু একটু বড় হয়ে গেছি, এই জন্য এখন আমরা নিজেরাই এখন মাখাইতে পারি, ঠিক আছে। তো তোমাদেরকে একটু দেখাই। তো আমাদের কাছে তো সরঞ্জাম আছে, ঠিক আছে, তো আমটা নাই, ঠিক আছে। তো এইগুলা দিয়ে সব কিছু করবো, তো আমরা নিজেরাই কাটাকাটি করব। তো আমি আর আমার ছোট ভাই আছি। তো জুবেল তুমি সামনের দিকে আসো। তাইলে তুমি তো আমাদের সাথে আসো, ইয়াও আছে, দেখে এইদিকে আসো। তো তাহলে জুবাইল, তো আমরা এখন কি করতে যাচ্ছি? এখন আমরা আম পাড়তে যাচ্ছি। ঠিক আছে, আম পেড়ে আমরা কি করবো? মাখাবো। আচ্ছা, তোমার কি অবস্থা? তুমি আমাদের সাথে থাকবা? হ্যাঁ। খাবা আমাদের সাথে? হ্যাঁ। তাহলে কিন্তু আমাদের সাথে কাজ করতে হবে, ঠিক আছে। মানে আমটাম নিতে হবে, খুঁজতে হবে। তো আমরা দর্শকদেরকে দেখাবো যে আমাদের কোথায় কোথায় গাছ আছে, ঠিক আছে। তারপর আমরা 2-1টা আম পারবো, 2-1টা না 5-10টা পারবো, পারার পর আমরা এগুলো কাটাকাটি করে আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। ওকে, তুমি খুশি? হ্যাঁ। ওকে, ঠিক আছে। তো জুবাইর, তাহলে আমরা তো শুধু আজকে করি না, অনেকদিন ধরেই করি, প্রতি বছরই করি। তো এই জন্য যেহেতু প্রতি বছরই করি, তো এবারও করতে হবে। কালকে তো আমি চলে যাবো, তুই তো জানিস, ঠিক আছে। তো তাহলে চলো যাই নাকি? ঠিক আছে। তো গাইস, এটা হচ্ছে আমাদের আম গাছ। তো আমার দাদা যে সময় বেঁচে ছিল, ওই সময় আমি, দাদা আর আমার আব্বু মিলে এই গাছগুলো বোনা হয়, ঠিক আছে। তো এটা ছোট, কিন্তু আম ধরে অনেক। তো দেখা যায় যে আম রাখা যায় না, তো পোলাপানি এসে আমগুলো খায় আর কি, ঠিক আছে। তো যাই হোক, চলো যা যা আছে আছে। তো আকাশটা খুবই ক্লিন, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর আকাশ। তো আমার 2-1টা কবুতরও আছে, তো তোমাদেরকে দেখায় দেয় এই যে কবুতর 2-1টা, বেশি না, ঠিক আছে। তো কাঁঠাল গাছও আছে, আমাদের আছে, আমার চাচার আছে। ওই দেখো চাচারটা আবার বড়, ঠিক আছে, অনেকগুলো কাঁঠাল ধরে। তো যাই হোক, চলো সামনের দিকে যাই। জামিয়ে গেছে আছে আমাদের কাছে। তো গাইস, এই দেখো এই একটা গাছ, ঠিক আছে। তো এই গাছটা অনেক বড় ছিল, তো এখন হয়েছে কি, জুবেল গাছটা বড় ছিল না? জি। তো গাছটা কাটা হয়েছে গাইস, ওইখানে বিল্ডিং করছে, তো এই জন্য গাইস গাছটা কাটা হয়েছে, ঠিক আছে। তো গাছে প্রচুর আম হয়েছে, তো তোমাদেরকে আরো দেখাবো। তো গাইস এইখানে একটা আম গাছ, তো তোমরা দেখো, এই যে এইখানে, তো এইখানে 2-1টা আম হয়েছে, বাট এগুলো তো খাওয়া যায় না, ঠিক আছে। তো যেখানে অনেকগুলো আম আছে, তো ওইখানে যাইতে হবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু অলরেডি 2-3টা গাছ দেখায় ফেলাইছি, ঠিক আছে। তো এইখানে দেখো বড় বড় গাছ, ঠিক আছে, মানে মাথা নষ্ট, এত বড় বড় গাছে গাইস ওঠা যায় না, বুঝতে পারছো। তো এই যে এদিকে গাছ আছে, তোমরা দেখতে পাচ্ছ, যদি জুম করে একটু দেখাই তাহলে জিনিসটা বুঝতে পারবা। এই যে দেখো, দেন আরো আম গাছ আছে। তো তোমাদেরকে চলো আম গাছগুলো দেখাই দিই। তো এই যে একটা আম গাছ, তো এটাতে প্রচুর পরিমাণে আম হয়, এটা খুবই মিষ্টি, ঠিক আছে। তার বড় ভিতরে এইটা সবচেয়ে বড়। তো গাছটাও বিশাল, প্লাস আমও বড় বড় হয়, ঠিক আছে। আর এইখানে একটা আম আছে, দেখো এই যে একটা আম গাছ, তো এটা তো এইটা, ঠিক আছে। আর এখানে একটা আম গাছ আছে, এটা হলো সবচাইতে বেশি ধরে, ঠিক আছে, মানে মিষ্টির তুলনায় সেকেন্ডে আছে এইটা। তো ভালোই মিষ্টি। তো চলো আমরা এখন কোথা থেকে আম পাবো তোমাদেরকে নিয়ে যাই, ঠিক আছে। তো চলো জুবাইল, তাহলে কোটা তো বের করতে হবে নাকি? হ্যাঁ। কি তুমি কি বলো, কোটা বের করবা? হ্যাঁ, তাহলে চলো কোটা বের করি। মাহিন, চলো। তোমার তাহলে আম তো পারতে হবে, চলো আমরা কোটা নিয়ে আসি। সবচেয়ে ব্যাড লাগে আর কি, তবুও যা হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে হবে, কেননা গাইস অনেকের এগুলো নাই যা আমরা পাইছি। সো জুবাইল এখন কোটা দিয়ে ইয়ে করবে, আম বের করবে। তো জুবাইল তাহলে ওইখান থেকে আগে পড়ো, এই যে এইগুলো আগে নাও। এই যে, হ্যাঁ, এই যে আমারটা হচ্ছে মোল্লা হাবিব। জুবাইল এইটা যে পারতেছো, এটা তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইদিকে পড়বে না, এইদিকে টান দিবা, নিচে পড়ুক, নিচ থেকে আমরা নিয়ে আসবো।
হ্যাঁ ওইদিকে টান দাও। গুড, ওইদিকে টান দিবা। মাহিম তুমি ওইদিকে যাও। ওই যে ওরা দুজন কার্যক্রম চালু করছে, ওইদিকে টান দিবা জুয়েল। হ্যাঁ ওকে বলছি যে ওইদিকে টান দেওয়ার জন্য। তো দেখো গুড নিচ্ছে। সো যাই হোক, যারা যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা, আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই ফলো করে দিবা, আর নোটিফিকেশনটা অলি দিয়ে দিবা, যাতে করে যে কোনো সময় যে কোনো ধরনের ভিডিও আপলোড করলে তোমাদের কাছে চলে যায়। ঠিক আছে, তো এইটাই আর কি গাইস। পড়ুক, সমস্যা নাই, এগুলো নেওয়া যাবে। তো আমরা দেখি যে আমাদের এরকমভাবে পারতে হবে এস, কেননা এখন গাছে ওঠা যাবে না। ঠিক আছে, এখন খাই কেটে খেতে হবে। ঠিক আছে, সো যাই হোক, তো তোমরা তো জানো যে গ্রামগঞ্জের পরিবেশটা অন্যরকম। সো প্রায় অনেকগুলোই পাচ্ছে। জুবেল এক গাছ থেকে নিলে তো হবে না, তাহলে তুমি একটা কাজ করতে পারো। একটা বড়তা নেই না, একটা বড়টা নাও। কোনটা নিবা বলো? কোনটা নিবা? ভাই উপরে উঠে গেছো? হ্যাঁ উপরে উঠলাম, পারতে হবে তো আম। আচ্ছা আমি তো উপরে উঠেছিলাম, আমি পারলাম না। হ্যাঁ তাহলে তো কিছু করার নাই, এখন আমাকেই পারতে হবে। হ্যাঁ তো মাহিম তুমি খুঁটে কিন্তু। হ্যাঁ তো গাইস এইটা অন্য গাছের, বুঝতে পারছো? ওই গাছের কয়েকটা পারছি, 6টা পারছি ওই গাছে। তো এই গাছের কয়েকটা পারলে আশা করি হয়ে যাবে, বেশি পারতে হবে না, কারণ আমরা জনবল কম। বুঝছো, একটা পারছি। তো এই ঝোপাটার এইখানে কয়েকটা, এটা দেখি কি হয়। হয়েছে এ গাছে। এগুলো তো কিছু করার নেই। এই যে একটা, ওমা, এটাও যাক। কয়টা হয়েছে দেখো, কয়টা হয়েছে। গাইস আমাদের এখন আম পাড়া শেষ, এখন আমরা আম মাখাতে যাচ্ছি। সো আমরা এখন কলে আসছি আমগুলো দেওয়ার জন্য। তো আমের অবস্থা করুন, কেননা আমকে একটু মেরামত করতে হবে। ঠিক আছে, ক্লিন করতে হবে, দেন ক্লিনের পরে কাটাকাটি করবো। আমি নিজেই করবো এগুলো সব। সো মায়ের একটু সাহায্য করতেছে, কেননা তো মাহিম ভালো ইয়া করছে। তো আমগুলো একটু ভালো করে দেখো, তাজা আম। ঠিক আছে, ঝড়ে পড়ছে সেগুলো নিয়ে এসে আমরা ডাইরেক্ট তোমাদেরকে দেখালাম, আমরা পেরে তারপরে আমরা খাবো। ঠিক আছে, চলো যাওয়া যাক। হ্যালো গাইস, দেখতেই পারছেন যে আমাদের ভাই, বড় ভাই কাটাকাটি শুরু করে দিয়েছে। এটা আমাদের ছোট ভাই। হ্যাঁ গাইস, দেখতেই পাচ্ছেন আমরা এখানে আমগুলো কেটে নিচ্ছি, কারণ এরপর এখানে মাখাবো, তারপরে কিন্তু আমগুলো আমরা খেয়ে ফেলবো। দেখেন তাজা আম, একদম তাজা আম, মাত্রই গাছ থেকে পেরে নিয়ে আসলাম। আর এটা দিয়ে আমরা হচ্ছে আম করবো, আম বুজুরি করবো, আম ভুজুরি করবো এটা দিয়ে। এক একটা গাছের আমের এক একটা ধরন। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে যেটা আছে, এটা কিন্তু একদম গ্রিন, মানে পুরোপুরি গাঢ় গ্রিন বললে চলবে না, এটা হালকা গ্রিন মানে সবুজ। ঠিক আছে, আর এটা একদম গাঢ় সবুজ। ঠিক আছে, পাতার মতো কালার। আর এটা হচ্ছিল তোমার যে গাছে যে নতুন পাতা গজালে যেরকম কালার দেখা যায় সবুজ, তো ওইরকম একটা কালার এই আমের। পাকা পর্যন্ত এরকমই থাকে, দেন পেকে গেলে একদম হলুদ হয়ে যায়। আর হচ্ছে এইটা হচ্ছে পাতার মতো কালার, একদম পাতার মতো।
কাটা প্রায় শেষ হয়ে গেছে। তারপর আমরা এখানে এটা ধুয়ে এটা আমরা ঝাল হচ্ছে নুন ঝাল আর চিনি দিয়ে এটা মাখাবো। ওকে, আর অল্প একটু আছে, তো এটা কাটাকাটি করি, দেন তারপর তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ গাইস দেখতেই পাচ্ছেন এই আমটার কিন্তু ইয়া হয়ে গেছিল, কিন্তু এটা হাবিব ভাইয়া কেটে দিল, পুরোপুরি কেটে দিল। তাছাড়া কিন্তু সব আমি ভালো। ওকে, তো আমগুলো কাটা শেষ, তো তোমাদেরকে দেখাই যে এখানে কয়টা আছে। এখানে মোট 11টা আছে। 4 4 8 9 11টা আছে, ঠিক আছে। তো চলো এটা মাহিম তুমি এটা হাতে রাখো। হ্যাঁ হ্যাঁ চলো আরেকবার ধুইতে হবে, চলো গাইস আমরা ধুইতে যাই। গাইস এখন এগুলা ইয়ে আছে, আমাদের কাছে একটা ইয়ে আছে, ঠিক আছে। এটাকে কি যেন বলে, ভেজিটেবল কাটার একটা যন্ত্র, ঠিক আছে। এটা পুরোপুরি নামটা আমি বলতে পারছি না, কারণ এখন আমি ভুলে গেছি। তো এখন কাটাকাটি করতে হবে, তো জুয়েল দাও আমাকে, এটা দাও। এটা আমাকে দাও। চলো না, এটা এখন উপরে নিয়ে কাটাকাটি শুরু করবো, ঠিক আছে। বছরে একবার মাখাই, হ্যাঁ তো আমার আম্মু তো এগুলো প্রায় মাখায় খায়, ঠিক আছে। হ্যাঁ তো আমার তো আম্মুর সাহায্য নিতে হবে মাহিম, নাইলে তো আমি করতে পারবো না, পরিমাণ মতো তো সবকিছু দিতে পারবো না, ঠিক আছে। পরিমাণ হতে নিতে হলে যে ইয়া আমরা তাহলে বৌমার কাছে আপাতত, নিতে হবে। হ্যাঁ আমরা আপাতত হ্যাঁ এটা এইগুলো একদম কুচি কুচি করে ফেলি, দেন তারপর আম্মুর সাহায্য নেবো। হ্যাঁ এটা ইয়া করে ফেলবো একদম ভর্তার মতো। হ্যাঁ ঠিক আছে। ওকে, হ্যালো গাইস, তোমাদের সাপোর্ট লাগবে, কিন্তু আমরা মিস্টার বিস্টের মতো বড় ইউটিউবার হতে পারবো, কিন্তু তোমাদের সাপোর্ট লাগবে। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিও প্লিজ। থ্যাংক ইউ, ওয়েলকাম। ঠিক কিন্তু হচ্ছে ইয়া ঝাল নুন দিয়ে মাখাবো, মাখিয়ে কিন্তু এটা একটু চেটে চেটে খেলে সব স্বাদ লাগে, মানে টেস্ট, খুব টেস্ট। ওটাও আছে। আচ্ছা এটা ইয়া করার পর এটা কি ধোবা? না এটা তো আর ধোয়া যাবে না, কারণ এখন ওহো। ধুয়ে ক্লিন করছি, তো দেখলাই তো ফার্স্টে একবার করছে চোচা থাকে গেলেই, তো চোচা ফেলানোর পর আবার করছি। হ্যাঁ যদি আবার করি তাহলে তো টেস্ট পাবা না, বুঝতে পারছো। হ্যাঁ, তো বুঝতে এখন পারছি। ডাইরেক্ট মাখায় খেতে হবে, তাহলে তুমি টেস্ট পাবা। কাঁচা আমের যে একটা টেস্ট, এটা খেলে কিন্তু অনেক উপকার। তুমি চাইলে গরম থেকে ইয়ে ভিডিওতে হতে দেখতে পারবো। পারো যে এটা খেলে খুবই উপকার, কাঁচা আম খেলে একটা উপকারিতা পাওয়া যায়, হ্যাঁ। বুঝতে পারছো। সো গাইস টুবি ক্লোজ, আমরা ক্লোজে চলে আসছি, তো ফাইনালি আর একটা আছে, তো এটা হলেই আমরা মাখামাখি তো চলে যাব, ঠিক আছে। তারপরে এগুলো ভাগ বাটোয়ারার ব্যাপার সেবার আছে। তো আমার এক গুরুদার ছোট ভাই আছে, সে রুমে বসে আছে, ফোন টিপাচ্ছে, তো তাকে তো দিতে হবে তাই না। তো ওর জন্য আলাদা একটা প্লেটে ওকে দিয়ে আসবো, দেন আমরা সবাই মিলে তারপরে আরেকটা বিষয় আছে, সেটা আরেকটা প্লেটে দিতে হবে আলাদা করে, তারপর আমরা 3 জন খাবো, ঠিক আছে। মাহিম তুমি কি বলো? হ্যাঁ সেটাই বলছিলাম। তাইলে প্রায় শেষ, অনেকগুলো হয়েছে। অনেকগুলা, হ্যাঁ তুমি বলো, তুমি কথা বলো। অনেকগুলো হয়েছে, দেখতেই পাচ্ছেন গাইস। এইটা হলেই কিন্তু হাবিব ভাইয়া শেষ, আর হাবিব ভাইয়া এইটা করা থেকে মুক্তি পায়, কারণ তার হাবিব ভাইয়ের হাত ব্যথা হয়ে লাল হয়ে গেছে। অবশ্যই। আর এই লালটাকে তোমরা যদি ক্লিয়ার করতে না পারো একটা সাবস্ক্রাইবারের মাধ্যমে, তাহলে কিন্তু আমি খুবই কষ্ট পাবো, ঠিক আছে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই একটা লাইক করবে। গাইস আম ঝোলানো যতটা কঠিন তার চেয়ে সহজ লাইক আর সাবস্ক্রাইব একসাথে করা, বুঝতেই পারছেন। এই দেখেন প্রায় হয়ে গেছে, হাবিব ভাই প্রায় হয়ে গেছে না? হ্যাঁ অবশ্যই প্রায় শেষ। তো গাইস এখন আমার আম্মুর সাহায্য নিতে হবে, নাইলে হবে না। হ্যাঁ তাছাড়া আমরা এটা মাখা করতে পারবো। হ্যাঁ আমরা এখন আম্মুর সাহায্য নেবো, তো তোমাদের কাছে একটু পরে চলে আসে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো গাইস ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ যে আম কুটি করা শেষ। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ চিনি আছে, ঠিক আছে, আর এইখানে লবণ আছে, দেন ফাইনালি আর এইখানে যাবতীয় সব কিছু আছে, তোমার হলুদ থেকে শুরু করে তারপরে মরিচের গুঁড়ো নাকি সেটাও আছে, ঠিক আছে। তো এইগুলোতে এখন আম্মু আমাদেরকে সাহায্য করবে, দেন এগুলো মাখানোর পরে তোমাদের সাথে আসছি। তো এখন মাহিম কিছু কথা বলবে, দেখি মাহিম কি বল।
গাইস এইগুলো কিন্তু মাখানোর পর অনেক টেস্ট লাগবে, তার জন্য আমরা এরকম হট টাইমে এরকম আম মাখা খেতে কিন্তু অনেকই ভালো লাগে, তার জন্য আমরা এখানে আম মাখা করছি। তো গাইস যেটা বলবো এখন সেটা হলো যে আম্মু সরঞ্জাম সব দিয়ে দিছে, ঠিক আছে, যা যা প্রয়োজন। তো এই পাশে দেখতে পাচ্ছ মরিচের গুঁড়ো আছে, আর এই পাশে চিনি, এই পাশে হলুদ, দেন এই পাশে হচ্ছে লবণ, ঠিক আছে। তো এখন এটা মিক্স করব, দেন মিক্স করার পরে আমরা এটা সবাই মিলে টেস্টটা কেমন হয়েছে সেটা উপভোগ করব, ঠিক আছে। তো ভাগ বাটোয়ারও ব্যাপার স্যাপার আছে, দেন তারপরে আবার ব্যাক করছি। তো গাইস একটা চলে গেছে বাটি, তো ছোট ভাইয়ের জন্য ওটা চলে গেছে, দেন এইখানে দুইটা আছে, তো এটা আম্মুরা খাবে, দেন এটা আমরা খাবো, ঠিক আছে। তো আম্মু না, ওকে, হাত ধুইছো সবাই? তোমাদের হাত ক্লিন আছে? তোমার আমরা খাওয়া শুরু করি, কি বল? মুখ দরকার নাই, তুমি কথা কয় না, হারো। তো গাইস এই যে আমরা এখন খাবো তিনজন মিলে, নাও যার যার মতো নেওয়া শুরু করো। ও গাইস ইয়ামি টেস্ট, আসলে হ্যাভি টেস্ট। তো খায় মজা লাগতেছে গাইস, যেহেতু হ্যাঁ কাশেম থাকলে একরকম, আর কাশেম ছাড়া অন্যরকম, হ্যাঁ। দুটোই কিন্তু টেস্ট, ঠিক আছে। কাটি দাও। গাইস দেখতেই পাচ্ছেন হাবিব ভাইয়ের কিন্তু ইয়াটা যেটা কথা হলো ওইটা খুলে গেল। এটাকে কি বলে হাবিব ভাইয়া? এটা হলো মাইক্রোফোন। মাইক্রোফোন কিন্তু খুলে গেল। ইয়াম্মি, সো ইয়াম্মি। আপনি একটা ভিডিও দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন, সো ইয়াম্মি ভিডিও, ওইটাতে দেখেছেন এইরকমই। আসলে গ্রামগঞ্জের মজাটাই অন্যরকম, ঠিক আছে, সেটা গ্রামেই পাওয়া যায়, শহরে পাওয়া যায় না, ঠিক আছে। তো আমরা সব গ্রামের ছেলে পেলে এই জিনিসটা শেখ ইয়াম্মি। জুয়েল কেমন টেস্ট পাচ্ছ? খুবই ভালো। আসলে গাইস আমরা কিন্তু এখানে ভিডিওতে নতুন এসেছি, তার জন্য কিন্তু আমি প্রথম কিছু জানতেই পারছি না, তাও একটু ভালো করছি কিভাবে আমি সেটাই জানি না। হাইটগুলো মানে বীজগুলো পরে খেতে হবে। হ্যাঁ বীজগুলো পরে ইয়া শেষ হয়ে গেল। না পুরো বাটিটা হলে ভালো হতো। ভুল হয়ে গেছে, হ্যাঁ মাহিম, ভুল হয়ে গেছে না? যদি বেশি হতো তাহলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে। ও ইয়ামি। প্রায় শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ইয়াগুলা, আমগুলা। এখন বীজগুলো খাওয়া যায়। হ্যাঁ বীজগুলো খাওয়া যায়। বীজগুলো ভাবছে না এটা কুই, কিন্তু এটা আসলেই হচ্ছে বীজ, মানে যে এটার সাহায্যে কিন্তু আবার গাছগুলো গজায়। হ্যাঁ এটার সাহায্যে গাছগুলো গজায়। একটু টক হলেও টেস্টটা অন্যরকম। গাছের আম তো খেতে খুবই মিষ্টি। এই বীজটা কোথায় ফেলবো বুঝতে পারছি না। এটা আপাতত এই পাশে রাখতে পারো, এটা ফেলে দিতে হবে। এটা ফেলে দিতে হবে না, এটাতে তো নতুন বীজ জল গলাতে। গাইস আমার নানি বাড়িতে যেরকম আমের টেস্ট সেই রকমই এই সেম টু সেম এই বাড়ির টেস্ট। এই স্টেডে বুটে হাত খেয়ে ফেললাম। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা এটা খেও না, এটা খাও। এরকম আমাদেরও খেতে হবে না, না এটা আমরা খাবো। দেখতে জিনিস ঠুর পাগলা, আমি একটু খেয়ে দেই। সো গাইস এখন আয়োজন হচ্ছে, দেন আমাদেরও খাওয়া দাওয়া শেষ।
তো আমরা টোটালি প্রসেসটা তোমাদেরকে দেখাই দিছি। তো খাওয়া দাওয়া টোটালি শেষ। তো আমরা 3 জন প্লাস আরও বাড়ির সদস্য ছিল, তারা সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি, ঠিক আছে। তো মাহিম তুমি এদিকে আসো। হ্যাঁ বলো। তো আম্মাকে তো খাইলো, তোমার কেমন লাগলো সেটা? হ্যাঁ অনেক টেস্ট। তো সেকেন্ড টাইম যদি ডাকি তুমি আসবা? হ্যাঁ আসবো। অবশ্যই। তাহলে তোমার কাছে টেস্ট লাগছে না? হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ। তো জুবাইল এদিকে আসো, তুমি কিছু কথা বলো আমার সাথে। তো আমরা তো এগুলো প্রসেস টসেস সব কিছু ফার্স্ট টু লাস্ট পর্যন্ত করলাম, ঠিক আছে। তো সবগুলো তো ওকে করছি। হ্যাঁ তো তোমার অনুভূতিটা কেমন? ভালো। খেয়ে কি মজা পাইছো? হ্যাঁ অনেক মজা। আমি যে তোমাকে বলছিলাম যে জুবাইল আমরা আম মাখায় খাই, তো গ্যাস এবার খাইছি, খুবই টেস্ট হয়েছে, আবার খাবো। এবার যে মা খেলাম এবার ভালো লাগছে। হ্যাঁ খুব সুস্বাদু হয়েছিল। ঠিক আছে, সুস্বাদু ভালো লাগছে। তো নেক্সট টাইম কিন্তু আবার মাখাবো, হ্যাঁ। ঠিক আছে। তো তুমি কি বলো? হ্যাঁ ওকে ঠিক আছে। তো গাইস আমরা আজকে যতটুকু পেরেছি তো ততটুকু ভিডিও করেছি। তো যাই হোক গাইস, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই। বাই বাই।